ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার সাজেশন দিয়ে দিচ্ছি এমসিকিউর কোশ্চেন। কারণ তোমরা জানো যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা হতে আর 2 মাস বাকি আছে, তাই আগে থেকে তোমাদের যাতে তোমরা পরীক্ষাটা ভালোভাবে দিতে পারো, তাই আমি তোমাদের সাজেশন এমসিকিউ দিয়ে দিচ্ছি। তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমি তোমাদের অল্প অল্প করে এমসিকিউ, লং কোশ্চেন, শর্ট কোশ্চেন সব সাবজেক্ট থেকে আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো। আগের বছরও আমি দিয়েছি, 88%-এর ওপর আমার কমন এসছে, আর এবারও আমি তোমাদের সমস্ত সাজেশন দিয়ে দেবো। এরপরও আমি তোমাদের লাস্ট মিনিটে সাজেশন দিয়ে দেবো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, তপনের লেখা যে গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছিল সেটি কি? ওটা হবে প্রথম দিন। অ্যান্সারটা হবে খ। তপন যে কারণে মামার বাড়িতে এসেছে তা হলো, এই অ্যান্সারটা হবে ছোট মাসির বিয়ে উপলক্ষে। ক। চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে, এটা হবে ঘ। বিকেলে। ইন্দ্রজিতের স্ত্রীর নাম প্রমীলা। নিজের হাতে কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায়। গ। সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? পদ্মাবতী। খ। সিজারে যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম স্টাইলাস। খ। যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি, এটা হবে গ। ইংরাজি জানে না বা অতি অল্প জানে। বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল ক। 8 টাকা 10 আনা। নেক্সট 10 নম্বর কোশ্চেন, গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বের পুনরায় কোথায় দেখা হয়েছিল? রেল স্টেশনে। হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে এইরকম পোশাকে দেখে কি করতে বলেছিল? কুস্তি লড়তে। গ। আয় আরো বেদে বেদে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? জলই পাষাণ হয়ে আছে। ঘ। তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদক চিনতেন? এটা হবে সন্ধ্যা তারা। সমুদ্র নিপতি সুতা কে? পদ্মা। নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল, এটা হবে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। ক। শ্রীপান্ত ছদ্মনামে লিখতেন নিখিল সরকার, এটা হবে ঘ। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, সভ্যতার শেষ পুণ্যবাণী, এটা হবে খ। ক্ষমা করো। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? এটা হবে 7 টাকা। ক। সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান, অ্যান্সারটা হবে একদিন। ক। দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনে, বক্তা হলেন জগদীশ বাবু। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল, কি ছড়িয়ে রইল? কাঠকয়লা, এটা অ্যান্সারটা হবে খ। কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ? এটা হবে পাতার পোশাক। ঘ।
চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে তুলি। এটা হবে, আনসারটা হবে ক। অপূর্বের পিতার বন্ধু হলেন নিমাইবাবু। গ। আদিম যুগে ষষ্ঠার কার প্রতি অসন্তোষ ছিল? এটা হবে নিজের প্রতি। রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। গ। তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? এটা হবে সন্ধ্যা তারা। অ্যান্সারটা হবে গ। গান বাঁধবে সহস্র উপায়, কে গান বাঁধবে? কোকিল। অ্যান্সারটা হবে খ। কানে কলম খুঁজে দুনিয়া খোঁজেন, কানে কলম খুঁজে দুনিয়া খোঁজেন, এটা হবে কে? অ্যান্সারটা হবে দার্শনিক। খ। নেক্সট কোশ্চেনে আসছি 30 নম্বর। অভিষেক শীর্ষ কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্যে কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? এটা হবে প্রথম স্বর্গ। অ্যান্সারটা হবে ক। তারা আর স্বপ্ন দেখতে পারল না, কারা স্বপ্ন দেখতে পারল না? শান্ত হলুদ দেবতারা। এর অ্যান্সারটা হবে খ। পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন, এটা হবে দয়াল বাবুর লিচু বাগানে। ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? এটা হবে খ, বছর আষ্টেকে। পালকের কলমের ইংরাজি নাম হলো কুইল। নদের চাঁদের বয়স? অ্যান্সারটা হবে 30 বছর। খ। গিরিশ মহাপাত্রের বয়স ছিল 30-32-এর অধিক নয়। অ্যান্সারটা হবে খ। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল, কি অপরিচিত ছিল? তোমার মানব রূপ। অ্যান্সারটা হবে ঘ। লেখক শ্রী পান্তে ছেলেবেলায় দেখা দারোগাবাবু কলম থাকতো পায়ের মোজায় গোজা। অ্যান্সারটা হবে ঘ। কঙ্কাবতী ও ডমরুধর এর স্বনামধন্য লেখকের নাম তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায়। অ্যান্সারটা হবে গ। আমাদের ডান পাশে কি আছে? ধস। পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম প্রথম দিন। গ। জগদীশ বাবু বিরাগীকে প্রণাম দিতে চেয়েছিলেন 100 টাকা, 101 টাকা। অ্যান্সারটা হবে গ। নেক্সট 43 নম্বর কোশ্চেন। 19 শতকে 32,000 অক্ষর লেখানো যেত 12 আনায়। অ্যান্সারটা হবে খ। নেক্সট কোশ্চেন। অসুখী একজন কবিতার কতক ঘুমিয়েছিলেন ঝুলন্ত বিছানায়। গ। অভিষেক করিলা কুমারে, কিভাবে রাজা কুমারকে অভিষেক করলেন? গঙ্গধর দিয়ে। অ্যান্সারটা হবে গ। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। ঘ। 47 নম্বর কোশ্চেন। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। খ। আশ্চর্য হয়েছি একটুও ভয় পেয়েছি হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল? বিরাগী রূপ দেখে। অ্যান্সারটা হবে ঘ। নেক্সট কোশ্চেন। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন গানের দুটি পায়ে।
এটা হবে খ। লাস্ট কোশ্চেনে যাচ্ছি। ঈশাবের বাবা পাঠান কি বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন? বাহালি বৌদি বলে। আনসারটা হবে খ। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের এমসিকিউর কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিকের আরও ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।